আজ আমরা মায়া অ্যাঞ্জেলোর সেই বিখ্যাত কবিতা কেজড বার্ড বা খাঁচাবন্দি পাখি এর গভীরে ডুব দেব। এই আলোচনা থেকে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে একটা খাঁচা আর এক টুকরো আকাশ মিলে স্বাধীনতার এক অমর গল্প হয়ে উঠতে পারে। ভাবুন তো একবার, একটা খাঁচা থেকে কিভাবে স্বাধীনতার গান জন্ম নিতে পারে। শুনতে অদ্ভুত লাগলেও এই বিরোধাভাস বা প্যারাডক্সটাই কিন্তু কবিতাটার আসল শক্তি। তো চলুন এর রহস্যটা আজ খুঁজে বের করা যাক। পুরো কবিতাটা আসলে দুটো পাখির জীবনের এক তীব্র কন্ট্রাস্ট বা বৈপরীত্যের উপর ভিত্তি করে তৈরি। একদিকে আছে সীমাহীন মুক্তির আকাশ, আর ঠিক তার উল্টো দিকে আছে বন্দিদশার এক কঠিন বাস্তবতা। চলুন এই দুটো জগতের ভেতরেই ঢুকা যাক। আচ্ছা, এবার পার্থক্যটা একটু খেয়াল করা যাক। দেখুন, একদম চোখে পড়ার মতো, তাই না? স্বাধীন পাখিটা কি করছে? সে উড়ছে, ডানা মেলছে, নিজের মর্জি মতো ঘুরে বেড়াচ্ছে। আর খাঁচাবন্দি পাখি, তার ডানা ছাঁটা, পা বাঁধা, মানে এক জায়গায় আটকে থাকা একটা জীবন। দুটো যেন দুটো আলাদা মহাবিশ্ব। তো চলুন প্রথমে স্বাধীন পাখিটার জগৎটা একটু ঘুরে দেখি। তার জীবনটা ঠিক কেমন? এমন একটা জীবন যেখানে কোনো দেয়াল নেই, কোনো সীমা নেই, আছে শুধু খোলা আকাশ আর অপুরন্ত সম্ভাবনা। ভাবুন একবার, সে যেন বাতাসের পিছে চড়ে ভেসে বেড়াচ্ছে, দিগন্ত থেকে দিগন্তে তার অবাধ যাত্রা। সূর্য, নদী, পাহাড় সবকিছুই যেন তার খেলার সঙ্গী। আর সবচেয়ে বড় কথা কি জানেন? তার পৃথিবীটা যত বড়, তার স্বপ্নগুলোও ঠিক ততটাই বড়। কোনো কিছুই যেন তার নাগালের বাইরে নয়। এক কথায় বলতে গেলে পুরো আকাশটাই যেন তার খেলার মাঠ। এর চেয়ে বড় স্বাধীনতার ছবি আর কি হতে পারে বলুন? আচ্ছা, এবার ছবির ঠিক উল্টো দিকে তাকানো যাক, সেই খাঁচার ভেতরের অন্ধকারে, যেখানে জীবনটা একেবারে অন্য রকম। আর ঠিক সেখান থেকেই ভেসে আসে সেই আশ্চর্য গানটা। খাঁচাবন্দি পাখির বাস্তবতাটা একবার ভাবুন। কি নির্মম! তার ডানাগুলো ছাঁটা, পা দুটো বাঁধা, সে বন্দি এক চিলটে একটা খাঁচায়। স্বাধীনভাবে ওড়া বা হাঁটার তো কোনো প্রশ্নই ওঠে না, এমনকি সূর্যের আলো তার কাছে ঠিক মতো পৌঁছায় না। কিন্তু এত যন্ত্রণা, এত বাধার পরেও পাখিটা কেন গান গায়? মানে যখন তার ওড়ার ক্ষমতা নেই, চলার শক্তি নেই, তখন সে কেন তার কণ্ঠকে ব্যবহার করে? এই প্রশ্নটাই কিন্তু কবিতার একেবারে কেন্দ্রে গিয়ে আঘাত করে। আর এর উত্তরটা সত্যি খুব গভীর। উত্তরটা হলো, গানই তার কাছে স্বাধীনতার একমাত্র ভাষা। যখন শরীরটা বন্দী, তখন কণ্ঠই হয়ে ওঠে মুক্তির একমাত্র পথ। এটাই তার অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। আসলে তার এই গানটা কিন্তু শুধু একটা সাধারণ সুর নয়, এর মধ্যে তিনটে খুব শক্তিশালী জিনিস মিশে আছে। প্রথমটা হলো আশা, একদিন মুক্ত হওয়ার স্বপ্ন। দ্বিতীয়টা হলো প্রতিবাদ, এই অন্যায়ের বিরুদ্ধে তার জোরালো চিৎকার। আর সবশেষে তার জীবন শক্তি, যা তাকে এই জমাট অন্ধকারেও দিকিয়ে রাখে। ব্যাপারটাকে এভাবেও তো ভাবা যায়, তাই না? স্বাধীন পাখির জন্য যেটা আকাশ, খাঁচাবন্দি পাখির জন্য তার গানটাই হলো সেই আকাশ। সে তার কণ্ঠ দিয়ে নিজের জন্য একটা অনন্ত মুক্তির জগৎ তৈরি করে নেয়। এতক্ষণ তো আমরা দুটো পাখির আক্ষরিক গল্পটা শুনলাম, কিন্তু এই কবিতার আসল জাদুটা কিন্তু এখানে না। এটা লুকিয়ে আছে এর গভীর প্রতীকী অর্থের মধ্যে। চলুন এবার সেই পর্দাটা সরানো যাক। তো এই যে স্বাধীন পাখি, এটা কাদের প্রতীক? এটা আসলে সেই সব সুবিধাপ্রাপ্ত বা প্রভাবশালী মানুষদের প্রতীক, যারা জীবনে কোনো বাধা ছাড়াই সব ধরনের স্বাধীনতা আর সুযোগ ভোগ করে। বলা যায় তাদের কাছে পৃথিবীটা সত্যিই একটা খোলা আকাশ। আর খাঁচাবন্দি পাখি, সে হলো সেই সব অত্যাচারিত, বৈষম্যের শিকার হওয়া মানুষদের প্রতীক। আর বিশেষ করে যদি বলি, এই কবিতাটি আমেরিকার কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের বহু প্রজন্মের সংগ্রাম, তাদের যন্ত্রণা আর মুক্তির তীব্র আকাঙ্ক্ষাকেই তুলে ধরে। তাহলে প্রশ্ন আসে, খাঁচাটা আসলে কি? খাঁচাটা হলো সেই ক্রোধের শিকল, অর্থাৎ সেই সামাজিক বৈষম্য, সিস্টেম্যাটিক বর্ণবিদ্বেষ আর দমনমূলক নীতি, যা মানুষের ডানা ছেটে দেয়, তার স্বপ্নগুলোকেও কেড়ে নেয়। আর সেই পাখির গানটা, ওটা আসলে শুধু একটা গান না, ওটা হলো স্বাধীনতার জন্য আকুতি, মানবতার কান্না, আর যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর স্বপ্ন আর প্রতিবাদের এক সম্মিলিত কণ্ঠস্বর। আর ঠিক এই কারণেই এর আবেদনটা বিশ্বজনীন। কিন্তু
একটা প্রশ্ন মনে আসতেই পারে, এত বছর পরেও কেন এই কবিতার শক্তি একটুও কমেনি? কেন এটা আজও লক্ষ লক্ষ মানুষকে এতটা নাড়া দিয়ে যায়? এর পেছনে আসলে বেশ কয়েকটা জোরালো কারণ আছে। প্রথমত, এটা বর্ণবিদ্বেষের বিরুদ্ধে এক আগুন ঝরানো প্রতিবাদ। দ্বিতীয়ত, এটা স্বাধীনতার এক চিরন্তন ডাক, যা কোনো দেশ বা সময়ের গণ্ডিতে আটকে থাকে না। তৃতীয়ত, খুব সাধারণ ভাষাতেও এটা গভীরতম অনুভূতি প্রকাশ করতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো, এটা মায়া অ্যাঞ্জেলোর নিজের জীবনের সংগ্রামেরই একটা প্রতিচ্ছবি। তাহলে সব কিছুর শেষে মূল কথাটা কি দাঁড়াচ্ছে? এই কবিতা আমাদের একটা খুব সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী বার্তা দেয়, আর সেটা হলো জীবনের পথে বাধা যতই আসুক না কেন, ভেতরের আশাটাকে কখনো নিভতে দেওয়া যাবে না। শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক, কোন কণ্ঠকে আসলে কখনোই খাঁচায় বন্দি করা যায় না? সম্ভবত সেই কণ্ঠকেই, যা স্বপ্ন দেখতে জানে, যা প্রতিবাদ করতে ভয় পায় না, আর যা গেয়ে চলে মুক্তির গান।